বুশের বয়ানটা করে বেরিয়েছে না চাকরিটা, যৌতুকটার কথা কয়ে বেরিয়েছে না চাকরিটা, কোন জায়গায় থেকে বলে টেরও পাইছে না। মাদকের বিরুদ্ধে কইছে, এটা কুবায়া মাইরে ফেলাইছে। বাংলাদেশে মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামরে কুবায়া মাইরে ফেলাইছে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের সমাজে মসজিদ আছে, কপালে হেদায়েত নাই। এই কথা জোরে কোন না ঠিক কওয়ার লোক কি আমি মুমিন সিংকে আনতাম? কেডা কইব কোন? আপনারা ঠিক বলবেন নি? আল্লাহু আকবার। এই জন্য আমাদের কপালে কি নাই? হেদায়েত নাই। কেন? যেইনে গোলামি করতে যাওয়ার কথা ওই নাকি কি করি? মাতাব্বরি করি। ওই জায়গায় গিয়া নেতামি করি, যারা নেতা মানার কথা এরা গিয়া গোলামের মতো আচরণ করি। আল্লাহর যে কোরআনটাকে সংবিধান মানার কথা ওইটাকে আমরা সুইরা ফালাইয়া দিছি। আমাদের মসজিদেও এখন কোরআন চলে না, মাহফিলে স্লোগান দেয় ভাই আল কোরআনের আলো সংসদে জ্বালো, আরে বেটা আগে মসজিদে জ্বালায় আলো। এজন্য ইমামের জবান খুলে দিতে হবে, ইমামের জবান খুলতে হবে। হুজুর কোরআনে সুন্নায় যা যা আছে নিঃসন্দেহে নির্ভয়ে সাহসিকতার সঙ্গে বলবেন। কেউ যদি বাধা দেয় আমরা পুরো মহল্লাবাসী আপনার সঙ্গে আছি। এইভাবে বলেন। প্রত্যেকটা অন্যায়ের বিচার যদি মসজিদ কেন্দ্রিক হইতো তাহলে সমাজে অন্যায় করতে গেলে অন্যায়কারীর কলিজা ধক ধক করে কাঁপে। মদ খাইছে জুমার দিনে মসজিদের বাহিরে যদি 80টা বেত্রাঘাতের করা যাইতো, একটা পিডানির আব্বা আব্বা ঠেলায় মহল্লার আরো 100 মতকুর তওবা করে বলবে। এখন আমরা মসজিদটা বানাইছি একেবারে খালি নামাজ ছাড়াই না আর কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমিন। ওয়াজটা কি আপনার বিরুদ্ধে যাইতেছে কেন? আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর প্রশ্ন কি ছিল? মসজিদ কি? বলেন গোলামির জায়গা। বলেন কিসের জায়গা? গোলামির জায়গা। গোলামির জায়গা। আর ওইখানে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির নাম ইমাম। আর ওইটার সংবিধান আল কোরআন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। 2 নম্বরের প্রশ্ন, লম্বা সময় আমার হাতে নাই, চলেন আমরা 2 নম্বর প্রশ্ন করি। 2 নম্বর কি ছিল? মসজিদে কি হয়? আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো এই মসজিদে কি হয়? এই লোকটি কথা কয় না রে। বলেন নামাজ হয়। মসজিদ বানাইছেন কেন? নামাজের জন্য। চলেন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, ও মাওলা তুমি মসজিদ দিলা কেন? কারণ মসজিদ দিছেন কে? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে আমার বান্দারা নিশ্চিতভাবেই এই পৃথিবীর প্রথম ঘর, যেই ঘরটাকে আমি বানাইছি মানব জাতির হিদায়াতের জন্য, মানব জাতির ইবাদতের জন্য, মানব জাতির সঙ্গে আল্লাহ তাআলার পরিচয় করানোর জন্য। বলে ওই ঘর কোথায় আছে? আল্লাহ বলেন আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই ঘর আছে বরকতময় বাক্কা তথা মক্কা নগরীতে। সুবহানাল্লাহ। ওই ঘর কোন ঘর? ওই ঘর হলো কাবা। ওই ঘর হলো কাবা। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন যখন এই গোটা পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্ব ছিল না তখন আল্লাহ এই ঘর নির্মাণ করাইছেন ফেরেশতাদেরকে দিয়া। সুতরাং মসজিদের প্রতিষ্ঠাতা সরাসরি আমার আল্লাহ। এই মসজিদে আবু বকর, ওই মসজিদে কাবার একটা শাখা, এই মসজিদে কাবার শাখা আপনাদের এই ঘর। চলেন আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, ও মাওলা তাইলে তুমি মসজিদ দিলা কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার আমার বান্দারা শোনো শোনো, মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ঘর ইউযকারু ফিহা, যাতে উচ্চারণ করা হয়, জিকির করা হয়, স্মরণ করা হয়। কি উচ্চারণ করা হয়? আল্লাহ বলেন ইসমুল্লাহ, আল্লাহর নাম। কতবার? আল্লাহ বলেন কাসীরা, বারবার বারবার বারবার।
তাহলে মসজিদে কি হয়? আল্লাহ তাআলা বলেন এমন এক জায়গা, যেই জায়গাটায় বারবার আল্লাহ 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 এই আল্লাহ নামের জিকির বারবার বারবার করা হয়। আমরা বানাইলাম নামাজের জন্য, আল্লাহ কয় না আমি দিছি আল্লাহ আল্লাহ জিকিরের জন্য। আরে কি চমৎকার কথা! চলেন আমরা মিলাইয়া দেখি। বলেন তো, এই মসজিদে আবু বকরে জামাতে নামাজ আদায় করতে গেলে আজানের দরকার না আছে? আজান শুরু হয় কি দিয়া? জিকির দিয়া। কইরা দেখবেন মুয়াজ্জিন কানের ভিতর আঙ্গুল দিয়া সবার আগে কি বলে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বলে এই বান্দা, এই তো আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে, এই তো আল্লাহ নামের উচ্চারণ শুরু হয়ে গেছে। এই মুয়াজ্জিন আজান শেষ করতে গিয়া আবার কি বলে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা ইলাহা ইল্লা আল্লাহ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? কোন ইল্লাল্লাহ এটা পূর্ণাঙ্গ একটা শব্দ না, ইল্লাহ এটা হরফ, আল্লাহ এটা ইসিম। এই হরফ আর ইসিম মিলাই আমরা একসাথে উচ্চারণ করি ইল্লাল্লাহ। তার মানে আজানের শুরুর শব্দও আল্লাহ, শেষের শব্দও আল্লাহ। আল্লাহু আকবার। এই কথাই তো আল্লাহ তাআলা বলেন। এটাতে বারবার বারবার আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করা হবে। এখন বলেন তো দেখি, জামাত শুরু করতে গেলে ইকামতের দরকার আছে না নাই? এই ইকামত শুরু হয় কি দিয়া? মুয়াজ্জিন আবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইকামত শেষ হয় কি দিয়া? আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আল্লাহ। আমরা বলি ও মাওলা, আযান দিলাম, ইকামত দিলাম, এখন আমরা নামাজ শুরু করতে চাই। আল্লাহ বলে না রে আমার বান্দা, এমনি এমনি করতে পারবা না, আবার আমার নাম উচ্চারণ করো। এজন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা নিয়ত বদলাম, তিলাওয়াত করলাম। আমরা বলি ও মাওলা রুকুতে যাইতে চাই, আল্লাহ বলে এমনি এমনি যাইতে পারবা না, আবার আমার নামের জিকির করো। এজন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা রুকুতে গেলাম। আমরা বলি ও মাওলা কোমর সোজা কইরা দাঁড়াইতে চাই, আল্লাহ কই এমনি না, আবার আমার নাম উচ্চারণ করো। এজন্যই তো আমরা বলি সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ আল্লাহ মানে কি? সামিআ আল্লাহ। সুবহানাল্লাহ নাই? আর সূরা বলেন না সুবহানাল্লাহ। সামিআ আল্লাহ এক শব্দ না, সামিআ এটা ফেল, আল্লাহ ফাইল। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরেও আমার আল্লাহ। আমরা বলি ও মাওলা আমরা এখন সিজদায় যাইতে চাই, আল্লাহ কয় না রে আমার বান্দা এমনি এমনি যাইতে পারবি না, আবার আমার নাম উচ্চারণ করো। এজন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা সিজদায় গেলাম। আমরা বলি সিজদা থেকে উঠতে চাই, আল্লাহ কয় আবার আমার নাম উচ্চারণ করো। এজন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা সিজদা থেকে উঠলাম। আমরা বলি ও মাওলা এখন আমরা নামাজ শেষ করতে চাই, আল্লাহ বলে না রে আমার বান্দা আবার আমার নাম উচ্চারণ করো। এজন্যই তো আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাই তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। এ দুনিয়ার আমার বান্দারা, মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ঘর, যে ঘরটার ভিতরে বারবার বারবার আল্লাহ আল্লাহ এই নামের উচ্চারণ হবে। তাকাইয়া দেখেন না। এই 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 বাবারা, কেন তোমরা আরেকটা মাহফিল করতেছো? একটা মিত্র আরেক মাহফিল ঢুকে আছো তোমরা, উঠা পড়ো, উঠো আপুরা, উঠো এদিকে আসো। আবার অনেকে বলতেছে, দেখেন কথা যাতে না কয়। হ্যাঁ, বাহিরের সাউন্ড এই দুইটা জিনিস বলে নেই। আমার তিনটা জিনিসে অ্যালার্জি আছে। কি আছে? কথা কয় না লোক। এক নাম্বার, বাহিরের আওয়াজ যদি আমার কানে ঢুকে আমি ওয়াজ করতে পারি না, বুঝাইতে পারছি? দুই নাম্বার, শ্রোতা যদি অমনোযোগী হয় তাহলে আমি ওয়াজ করতে পারি না। কথা না বলে যদি আমার সাথে অমনোযোগী থাকে আমি কথা বলতে পারি না। তিন নাম্বার, গুমরা মুখের মানুষ দেখলে আমি ওয়াজ করতে পারি না। গুমরা মুখের মানুষ বুঝেন তো?
সামনে বয়ে রয়েছে ভূতের দল। এই এমন করে আমার সামনে কেউ বসে থাকলেই আমার ওয়াজ নষ্ট হয়ে যায়। এই জন্য সাহাবাই কেরাম বলতেন, আল্লাহ রসুলের মুখের দিকে আমরা যখনই তাকাইতাম মনে হতো আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুখটাকে একটু হাসি হাসি রাখা, এটা আমার নবীজির আদর্শ। সুবহানাল্লাহ নেই? দিল কইলা মন ফ্রেশ রেখে ভূতের মতো বয়ে থাকবেন, ঠাস করে ঘুমের ভিতরে স্ট্রোক করে মরে যাবেন। দরকারটা কি? একটু মাঝে মাঝে দিল প্রফুল্ল রাখলে হাত ভালো থাকে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কই জানি আসিলাম আমি? আল্লাহু আকবার। তাহলে বারবার আল্লাহ আল্লাহ জিকির কেমনে হয়? আরে তাকাইয়া দেখেন না, আজানের শুরুতে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, ইকামতের শুরুতে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, নামাজে দাঁড়াইতে গেলে আল্লাহ, রুকু করতে গেলে আল্লাহ, রুকু থেকে উঠতে গেলে আল্লাহ, সিজদা করতে গেলে আল্লাহ, উঠতে গেলে আল্লাহ, সালাম ফিরাইতে গেলে আল্লাহ। শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু, বারবার শুধু আল্লাহ 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 আল্লাহ। এখন আপনি বলবেন হুজুর এই বারবার আল্লাহ আল্লাহ বললে লাভটা কি হবে? উম্মতেরা ওলামায়ে কেরাম বড় চমৎকার কথা বলেছেন। কি বলে? ওই দুনিয়াতে লক্ষ্য কইরা দেখবা, যার মুখে যার নাম বেশি বেশি শোনা যায় তাদের ভিতরে আলাদা সম্পর্ক হয়ে যায়, মহব্বত হয়, ভালোবাসা হয়ে যায়। বাবার সন্তান আছে 7টা, কিন্তু একটা সব সময় আব্বা 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 করে। দেখবেন বাবা এইটারে কখনো ছাড়ে না। বাজারে যাইতেছে আঙ্গুলে ধরে এটারে নিয়ে গেছে গা, মসজিদে যাইতেছে এইটারে কুলে কইরা নিয়ে গেছে গা, খেতে নামছে এইটারে আইলের উপর বসায় থুয়ে দিছে, পুকুরে নামছে এইটারে পারে বসায় থুয়ে দিছে। তার মানে কি এইটারে ছাড়ে না কেন, এইটারে রাইখা যায় না কেন? কয়ারে যে বারবার আব্বা 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 বইলা ডাকে, এইটা শুনতে বড় মজা লাগে, তৃপ্তি লাগে, ভালো লাগে। দেখবেন যেই সন্তানটা বেশি আম্মা 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 করে, মায়ের সন্তান আরো 4টা বাড়িতে আছে, কিন্তু এইটা যদি বাড়িতে না থাকে ঘর খালি খালি লাগে। ঠিক কিনা? জোরে বলেন না কেন? দেখবেন যে সন্তানটা বেশি বাইয়া বাইয়া করে, ভাই যদি দূরে থাকে ফোন দিয়া সবার আগে বাইয়াটার কথা জিগায়। যেই কর্মীরা, যেই নেতারা লিডারের নাম বেশি বেশি নেই, লিডার এলাকার ঢুকলে আগে ওই সেন্সারে ফোন দেয়। আপনাকে ঠিকের সাইজই বলা না, ঠিক বে ঠিক জোরে কোন আল্লাহু আকবার। কেন কেন কয়? যার মুখে যার নাম বারবার শোনা যায় তাদের ভিতরে আলাদা সম্পর্ক, আলাদা মহব্বত। আরে কি চমৎকার কথা! উলামায়ে কেরাম বলেন, কারো মুখে যদি কারো নাম উচ্চারিত হয়, নামের মালিক গার ঘুরায়া ডাকনেওয়ালার চেহারার দিকে তাকায়। বলেন তো পিছনে দাঁড়ায়া কেউ যদি শুক্কুর আলী কয়ে শিক্ষার মারে, এনে যদি 20টা শুক্কুর আলী তাহে সবাই ঘাড় ঘুরায়া পিছনে তাকায় দেখবো নামটা নিলোকে, আমার নাম নিয়া ডাকটা দিলোকে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই জন্যই দুনিয়াতে বান্দা যখন আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে থাকে, আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে বৈশা দয়া মায়া মহব্বত আর ভালোবাসার নজর দিয়া ওই বান্দার চেহারার দিকে তাকায়া থাকে। দুনিয়াতে বান্দা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, কি চমৎকার বিষয়! চিন্তা কইরা দেখেন না, কেউ যদি আমার ডাক দেয় এই আলামিন, আমি ওনার দিকে গইরা জিজ্ঞেস করব যে ডাকছেন কেন? কি বলবেন? ঠিক কিনা? জোরে বলেন না কেন? কেন ডাকছেন এইটার উত্তর দেন। উম্মতের উলামায়ে কেরাম বলেন, বান্দা যখন আল্লাহরে ডাক দেয় তো আল্লাহর সঙ্গে বান্দার কথাবার্তা চালু হয়ে যায়। এজন্যই তো উলামায়ে কেরাম বলেন, বান্দা আযানের ভিতর ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ যেন জিজ্ঞেস করে বান্দা কেন ডাকছো, কি চাইবা? আমরা বলি ও মাওলা আযান দিতেছি, নামাজের তৌফিক চাই, নামাজের তৌফিক চাই। আল্লাহ কয়ে বান্দা যা তোরে নামাজের তৌফিক দিয়া দিলাম। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার যেই বান্দারা আযানের ভিতরে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তারে নামাজের তৌফিক দিয়া দেয়, নামাজের তৌফিক দিয়া দেয়। এই জন্যই দেখবেন মাঝে মাঝে ইমামের জামাত ছুটতে যায়, কিন্তু মুয়াজ্জিনের জামাত ছুটে না। আর কথা কয় না রে লোকগুলা? মুয়াজ্জিনের জামাত কোন সময়েই ছুটে না। কেন? মুয়াজ্জিন তো আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে। এখন আপনি বলবেন হুজুর তাইলে এটা তো মুয়াজ্জিনের চাকরি, আমার তো কাজ না। মুয়াজ্জিনে ডাহে আল্লাহরে নামাজের তৌফিক দেয়, এটা তো আমার দায়িত্বও না, আমি ডাহিও না, আল্লাহ তৌফিক দেয়ও না, আমি নামাজ পড়িও না, আমার কোনো দোষও নাই।
কথা বলেন ঠিক না? এটা আমার চাকরিও না, আমি দাওয়া দেই না, তৌফিকও দেয় না, এই জন্য আমি নামাজ আপনাদের কথার অভাবে ওয়াজ করে শান্তি পাইতেছি না, কথা কম না কেন? আল্লাহু আকবার এটা বলতে পারে কি পারে না? এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মতেরা, আযান এটা শুধু মুয়াজ্জিনের দায়িত্ব না, এটা মুয়াজ্জিনের চাকরি না, আযান কার দায়িত্ব? আল্লাহর পয়গম্বর বলেন আযান সকল ঈমানদারের চাকরি, সকল ঈমানদারের দায়িত্ব। এই জন্যই শরীয়তের মাসআলা হলো কারো কানে যদি আযানের শব্দ ঢুকে তাইলে আযানের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব মানে কি? মনে চাইলে দিলাম, মনে না চাইলে দিলাম না। কয় না না না, ওয়াজিব মানে দিতেই হবে, দিতেই হবে। কেমনে দিবা? আল্লাহর পয়গম্বর বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। দুনিয়ার আমার উম্মতেরা, আযানের জবাব কেমনে দিবা? আল্লাহর পয়গম্বর বলেন মুয়াজ্জিন যা কয় তোমরাও তা বলবা, মুয়াজ্জিন যা কয় তোমরাও তা বলবা। মুয়াজ্জিন জোর আওয়াজে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরা মৃদু আওয়াজে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মুয়াজ্জিন যা বলবে তোমরাও তা বলবা। তাইলে আযান দিবে মুয়াজ্জিন, জবাব দিব আমরা। আমরা মানে সবাই জবাব দিবে, পুরুষেরাও দিবে, মেয়েরাও দিবে, বৃদ্ধরাও দিবে, যুবকরাও দিবে, দিতেই হবে। তাইলে আযান মুয়াজ্জিনও দিল, আমরাও দিলাম, আল্লাহ নামাজের তৌফিক দিয়া দিবে। আজকে আমাদের কপালে নামাজ নসিব হয় না, এর অন্যতম কারণ হলো আমরা আযানের জবাবের প্রতি যত্নশীল না। আমাদের মসজিদে আযান হইতে থাকে, আমরা দোকানে বয়ে বয়ে চা খাই আর নাচানাচি দেখি, ঠিক কিনা? জোরে কোন না কেন? মসজিদে আযান চলতে থাকে, আমরা সিনেমা দেখি। মসজিদে আযান চলে, আমরা ক্যারাম বোর্ড খেলি। এই যে আছে না নাই, ক্যারাম বোর্ড খেলে। মসজিদে আযান চলে, মোবাইলের ভিতর গেম খেলতে থাকে। মসজিদে আযান চলতে থাকে, কানের ভিতর বাঁশের মোটা দুইটা ঢুকায়া হ্যাঁ গান শুনতেছে, মিউজিক শুনতেছে। আযান কোন দিক দিয়ে আইছে, কোন দিক দিয়ে গেছে, আল্লাহর বান্দার খবর নাই। আল্লাহ নামাজের তৌফিক দেয় না। এই জন্য আযানের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন? আপনি আযানের জবাব দেওয়াটাকে নিজের আমল বানায় নেন, দেখবেন আল্লাহ আপনাকে 5 ওয়াক্তের নামাজি বানায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য 2 নম্বরের কথা, এই জন্যই তো বান্দা যখন আবার ইকামতের ভিতরে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আবার জিগায় এ বান্দা কেন ডাকলি, কি বলবি? আমরা বলি ও মাওলা আমরা নামাজ শুরু করার অনুমতি চাই। আল্লাহ কয় যা অনুমতি দিয়া দিলাম। আমরা আবার দাঁড়াইতে গিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ কয় এই এখন আবার কি কবি? তো আমরা কি বলি? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কুদরতে দিল খুশি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, এ ফেরেশতারা তাকাইয়া দেখো না, তোমরা না বলছিলা মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া ফেসাদ করবে, এই যে তাকাইয়া দেখো না, উত্তর খানের আমার এই বান্দাটা নিজের কোটি টাকার ব্যবসা চাইরা, লক্ষ টাকার দোকান চাইরা, নিজের চাকরি চাইরা, নিজের ক্ষেত খামার সব কিছু চাইরা আমার গোট্টার ভিতর দুইটা আসামির মতো দুইটা হাত বাইদা আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমার প্রশংসা করতেছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন কাসসামতুস সূরাতা বাইনি ওয়া বাইনা আবদি। হে আমার বান্দারা, সূরাতুল ফাতিহা আমি আল্লাহ আমার আর বান্দার মাঝে ভাগাভাগি কইরা ফেলাইছি, বন্টন করছি। তুমি কিছু বলবা, আমি আল্লাহ কিছু বলবো। এজন্যই পয়গম্বর বলেন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিতে থাকে হামিদানি আবদি। ফেরেশতারা আমার বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর প্রশংসা করে। আমরা বলি আর রহমান
রহমানির রহিম। আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ কয় মাজ্জাদানি আবদি। আরে তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর সঙ্গে কথা চলতে থাকে, আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তো আল্লাহ জিগায় মা তাস্তাঈনু ইয়া আবদি, হে আমার বান্দা তুমি আমার কাছে কি সাহায্য চাও? তো আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ কয় ওয়া লিআবদি মা সাআলা, হে আমার বান্দা তুমি আমারে ডাক দিয়া আমার প্রশংসা কইরা আমার কাছে যা 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 সাহায্য চাইলা, যা রে আমার বান্দা আমি তোরে সবকিছু দান কইরা দিলাম। আল্লাহর সঙ্গে বান্দার কথা চলতেছে, কথা চলতেছে। এজন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা রুকুতে যায়, আল্লাহ জিগায় আবার কেন ডাকলি, এখন কি কবি? তো আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলে বান্দা তুই নি রুকু কইরা আমার সামনে কোমরটারে ভাঙ্গা আমারে সুবহান বলতেছিস, রব বলতেছিস, আযীম বলতেছিস। যারে আমার বান্দা আমি আমার মহান রুবুবিয়্যাতের দিকে তাকাইয়া তুই যা আমারে সুবহান কইলে মহা পবিত্র বললি, যারে আমার বান্দা আমিও তোর গুনাহ খাতা ক্ষমা কইরা তোরেও পবিত্র বানায়া দিলাম। এই বান্দা সাজদায় যাইতে গিয়া আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এখন আবার কি কবি? তো আমরা আবার বলি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয়ে বান্দা আযানে ডাকলি, ইকামতে ডাকলি, তাকবীর তাহরিমায় ডাকলি, রুকু থেকে উঠতে গিয়া ডাকলি, রুকুতে যাইতে গিয়া ডাকলি, আবার সাজদায় যাইতে গিয়া ডাকলি, তুই নি ডাইকা ডাইকা আমারে রব বলতেছিস, আযীম বলতেছিস, আলা বলতেছিস, সুবহান বলতেছিস, আমারে নি মালিক বলতেছিস, আর রহমান বলতেছিস, রহিম বলতেছিস। যারে আমার বান্দা আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম, আমার মায়া দয়া ভালোবাসার দরজা আমি তোর জন্য খুইলা দিলাম। এখন তোর সঙ্গে আমার মহাব্বত হয়ে গেছে, আর মহাব্বত দূরে দূরে থেকে মহাব্বত হয় না, কাছাকাছি না আসলে ভালোবাসা পূর্ণতা পায় না। এজন্যই বান্দা আমি আল্লাহ তোর কাছে ওয়াদা করতেছি, তুই যতবার আমারে ডাক দিয়া আমার কুদরতের কদমে সিজদা করবি, আমি আল্লাহ তাই না তোরে আমার কাছে নিয়ে আসব, তুই সিজদা করবি, আমি আল্লাহ টানতে থাকবো, তুই সিজদা করবি, আমি টানতে থাকবো, তুই সিজদা করতে 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 আমি আল্লাহ তোরে টানতে 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 টানতে। মোল্লার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, হে আমার বান্দা সিজদা করো, আমার নিকটে চলে আসো, সিজদা করো, নিকটে আসো, সিজদা করো, নিকটে আসো। উম্মতের উলামায়ে কেরাম বলেন এইভাবে বান্দা সিজদা করতে করতে আল্লাহ বান্দারের কাছে টানতে টানতে এক সময় এই বান্দাকে দুনিয়া থেকে বিদায় কইরা মহা নিয়ামতের ভান্ডার আল্লাহর জান্নাতের ভিতর ঢুকায়া ৭০,০০০ নূরের পর্দা সরায়া আল্লাহ বলবে বান্দা এখন তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, আমাদের দুইজনের সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের ২ নম্বর প্রশ্ন ছিল মসজিদে কি হয়? বলেন মসজিদে নামাজ হয়। নামাজে কি হয়? নামাজে আল্লাহ আল্লাহ জিকির হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে কি হয়? আল্লাহর সঙ্গে মহব্বত হয়। মহব্বত কইলে কি হয়? আল্লাহ কাছে টাইনা নিয়ে যায়। বলে কই নিয়ে যায়? কই জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা কয়টা রে? সুবহানাল্লাহ। কি আমার ওয়াজ বুঝেন? ওই জান্নাতে যাইতে সবার মনে চায়, চাইনি, চায়।